বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজও আমাদের ইন্ডেক্স পজিটিভ ধারা অব্যাহত রেখেছে। 17.33 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন হয়েছে 1419 কোটি টাকা। তো মোটামুটি আমাদের সবই ঠিক আছে, তবে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের এখানে আজকের ক্যান্ডেলটা উপরে শ্যাডো বেশি আছে। আগামীকাল বা আপনার পরশু 2 দিন হয়তো মার্কেট হালকা একটু স্লো থাকলেও থাকতে পারে। মার্কেট হয়তো 2-1 দিন এমনও হতে পারে, এইভাবে যেতে পারে। তবে আমাদের বেশি টেনশনের কিছু নাই, কারণ হচ্ছে এখানে আমাদের ভলিউমটা যেহেতু ইনক্রিজ করছে, সেহেতু আমাদের বেশি টেনশনের কিছু নাই। আগামীকালও হয়তো এরকম একটা ভলিউম যদি পেয়ে যায়, তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই। আরডি ফুড যাদের কাছে আছে ধরে রাখতে পারেন। আরডি ফুড মোটামুটি হয়তো এখানে আরও কিছু দূর যেতে পারে, যাওয়ার পরে এরপরে বাউন্স ব্যাক করে নিচে আসতে পারে। এরপরে উপরে উঠলে তখন, অর্থাৎ আপনাদের একটু নিচেই যদি নামে তাহলে নিতে পারেন। আর একটু লক্ষণীয় বিষয়, এখানে ভলিউমটা দেখবেন, যে ভলিউমটা যদি বৃদ্ধি পায় অবশ্যই এটাতে নজর রাখা যেতে পারে। আলিফ ইন্ডাস্ট্রি, এটা আমরা অনেক আগে থেকে, প্রায় 2 মাস আগে থেকে আপনাদের এইটার ব্যাপারে বলছি। এখনও যে পর্যায়ে আছে অনেক দূর যে বেড়ে গেছে বিষয়টা এমন না। এইটা আপনার এই ধারা যদি কমপ্লিট করতে চায় তাহলে অবশ্যই আরও উপরে উঠতে হবে। এখনও বেশ কিছু গ্যাপ আছে, এটার দিকে আপনারা নজর রাখতে পারেন। আর যাদের অবশ্যই 10 টাকা প্রায় গ্যাপ এসে গেছে, যাদের 10 টাকা গ্যাপ আছে তারা নিজ দায়িত্বে যদি প্রফিট নিতে চান নিতে। লিন্ডে বিডি, এই শেয়ারটিও আমরা বেশ কিছুদিন আগে বলেছিলাম, এই পর্যায়ে থাকতে আমি বলেছিলাম আপনাদের। এখন এই পর্যায়ে থাকতে আমি বলেছিলাম আপনাদের, যাই হোক এখন মোটামুটি একটা লেভেল পর্যায়ে চলে আসছে। যদি আমাদের এখানে ভলিউমটা দ্বারা অব্যাহত থাকে তাহলে অবশ্যই আমরা এটাতে এন্ট্রি নিতে পারি, এটার দিকে নজর রাখবেন আপনারা। ইন্ট্রাকো, এই শেয়ারটি তাদের ডিভিডেন্ড হয়তো দেওয়া শুরু করেছে। তো ডিভিডেন্ড যদি এখন ব্যাংকে দেওয়া শুরু করে দেয়, আমার জানা মতে নাকি কয়েকজন পেয়েছে। এখন এই সপ্তাহের মধ্যে যদি দেওয়া ক্লিয়ার করতে পারে তাহলে আগামী সপ্তাহের মধ্যে অথবা এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে জেড ক্যাটাগরি থেকে হয়তো বি ক্যাটাগরিতে চলে আসবে। ক্যাটাগরি চেঞ্জ করলে হয়তো শেয়ারটি আর এখানে থাকবে না। যাদের হাতে আছে অবশ্যই রেখে দিতে পারেন, অবশ্য এন্ট্রিও নিতে পারেন। এখান থেকে নামলে হয়তো 1 টাকা নামতে পারে, কিন্তু ওঠার সম্ভাবনা আছে 8-10 টাকা। অবশ্যই এটার প্রতি আমরা নজর রাখতে পারি। বিডি থাইফুড, এই শেয়ারটি আমরা অনেক আগে হোল্ড করেছিলাম, কয়েক বছর ছিলাম। তারপরে আমরা একটা পর্যায়ে এসে 17 টাকাতে আমরা বের হয়ে যাই। কিন্তু এই শেয়ারটির কোম্পানি সম্পর্কে আপনাদের গত দিনে আমি অবগত করেছি। ওই যে আপনি অবগত করলে তার কাজ হবে না, কিন্তু আমাদের মামুরা যদি এটাকে কই নিবে সেটা মামুরাই শুধু জানে যে এটাকে কই নিবে। যাদের আছে, যদি রিস্ক নিতে চান তাহলে এই শেয়ারটিতে থাকতে পারেন। রিস্ক নিলে এই শেয়ারটি থাকতে পারেন। মার্কেটে এইটা নিয়ে একটা আলোচনা আছে, এটা নাকি আরও দূর যেতে পারে। মিরাকল, এই শেয়ারটি যাদের হাতে আছে অবশ্যই ছাড়বেন না, অবশ্যই না। এখানে অবশ্যই একটা অ্যাকোমোডেশন জোন কমপ্লিট হচ্ছে, এটা আমাদের মামুদের হাতে পুরোপুরি যখন নিয়ন্ত্রণে যাবে তখন এই শেয়ারটি এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। এটা যাদের হাতে আছে নিশ্চিন্তে রেখে দেন, নিশ্চিন্তে। সিপাল এবং ফরচুন, এই দুইটা শেয়ার নিয়ে মার্কেটে আলোচনা আছে। যারা এই দুইটা শেয়ারে রাখতে চান রাখতে পারেন। এই দুইটা শেয়ার আইসিবির হাতে আছে, আমি অনেক দিন ধরে বলছি যে এটা আইসিবির নিয়ন্ত্রণে আছে, এইটা রাখতে চাইলে আপনারা রাখতে পারেন। তো শিল্পা ইন্ডাস্ট্রি, গতকাল আমি বলেছিলাম যে যাদের মোটামুটি 8-9 টাকা গ্যাপ আছে তারা অবশ্যই প্রফিট টেক করতে পারেন। হয়তো এখান থেকে আরেকটু নিচেই নামবে, নিচেই নামার পরে শেয়ারটি হয়তো আরও উপরে যাবে, কিন্তু নিচেই নামার পরে তারপরে যাবে। এলআরবিডি, আমরা এটা লালন পালন করতেছি 3 বছর ধরে, শুধু আমি না, আমরা, আমাদের সাথে অনেক ছোট বড় চুনোপুঁটি ইলিশ মাছরা আছে। এইটা মোটামুটি নিয়ন্ত্রণাধীন। এটা কিছু কিছু আমাদের বড় ভাইরা আছে যাদের কাছে বেশ ভালো একটা দাগের শেয়ার তাদের হাতে আছে। আমি বলছি আপনাদের নিতে অনেক আগে থেকেই, এখনও এইটা নিয়ে নো টেনশন, এটা চলবে। তবে এইটা হয়তো এরকম হতে পারে এখানে 2-1 দিন আপনাকে ঘোরাবে, তারপর উপরের দিকে যাবে, কিন্তু এটা যাবেই ইনশাল্লাহ। এর অনেকগুলো গুড নিউজ আসতে থাকবে। তবে যাদের ধৈর্য নাই তারা সেল দিয়ে বেরিয়ে যেতে পারেন।
কিন্তু আমরা এটা 12 টাকা আসলেও আছি, 10 টাকা আসলেও আছি, আবার 19-20 টাকা গেলেও আমরা আছি। এটার গন্তব্য অনেক দূর, ইনশাল্লাহ এটাতে থাকতে পারেন। এই শেয়ারটির ন্যাব অনেক বেশি, এই শেয়ারটির অনেকগুলো গুড নিউজ আছে, সামনে ধারাবাহিকভাবে আসতে থাকবে ইনশাল্লাহ। আপনাদের পছন্দের যে শেয়ারগুলো আছে, যার যেটা হোল্ড করছেন সেইটা সম্পর্কে খুঁটিনাটি যদি কিছু জানতে চান কমেন্টসে জানাবেন, সম্ভব হলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।